ছেড়ে দে নৌকা মাঝি যাব মোদির বাহিরেতে পীরের ছবি আমার ঘরে আল্লাহ পাবি আমার ঘরে আল্লাহ নিজ গুণে দিও রে বন্ধু তোমার চরণ ধুলা আমার যতই করি কিছুই মনা তোমার না। লোকসঙ্গীত শিল্পী বাউল শিলা সরকার। শিলা সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আমি মুক্তেল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। বাউল শিলা সরকার লোকসঙ্গীতের এক সুরেলা কণ্ঠ, তাকে নিয়েই আমার আজকের প্রতিবেদন। হ্যাঁ বন্ধুরা, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমি বৃদ্ধ মানুষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে আমি আর্থিকভাবে একটু লাভবান হব। বাউল শিলা সরকার বাংলাদেশের সমসাময়িক লোকসঙ্গীত ও বাউল গানের জগতে এক পরিচিত নাম। বিশেষ করে গ্রামীণ জনপদে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার গাওয়া বিচ্ছেদ ও লোক গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সঙ্গীত জীবন ও ধরন। শিলা সরকার মূলত তার দরদি কণ্ঠের বিচ্ছেদ গানের জন্য সমাদৃত। তার গায়কিতে গ্রাম বাংলার সহজ সরল আবেগ ও আধ্যাত্মিকতা ফুটে ওঠে। তিনি মূলত বাউল গান, পালা গান, লালন গীতি এবং লোকসঙ্গীত পরিবেশন করে থাকেন। তার গানগুলো বিভিন্ন জনপ্রিয় মিউজিক লেবেল যেমন বাউল মিডিয়া, বিডি এবং বাউল বাংলা টিভি থেকে প্রকাশিত হয়। তার অত্যন্ত জনপ্রিয় ও উল্লেখযোগ্য কিছু গান। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে কেন বা তারে ভালোবাসিলাম, বিচ্ছেদ জাতীয় গান, বাউল জগৎ নষ্ট করলো কিছু বাটপারে, সব কিছু কি মিলে টাকায়, অবুঝ মন তোরে বলি, লিখে রেখেছি তোমার নাম বন্ধুরে, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও। জনপ্রিয়তা ও প্রভাব। শিলা সরকার বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত বাউল মেলা এবং লোকসঙ্গীত অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করেন। ইউটিউব এবং ফেসবুকের মতো ডিজিটাল মাধ্যমে তার গানের লক্ষ লক্ষ ভিউ প্রমাণ করে যে সাধারণ মানুষের কাছে তার সুরের আবেদন কতটা গভীর। তার গানগুলো কেবল বিনোদনই নয়, বরং বাউল দর্শনের মরমী বার্তা সাধারণ শ্রোতাদের কাছে পৌঁছে দেয়। বাউল শিলা সরকার সম্পর্কে বেশ ভালো কিছু মৌলিক তথ্য দিয়েছে গুগল, এআই, জেমিনি থেকেও আমি কিছু তথ্য পেয়েছি। এই তথ্যগুলোকে অত্যন্ত আবেগপ্রবণ ও জীবনমুখী করে তুলেছে। শিলা সরকার, গ্রাম বাংলার দরদি কণ্ঠ। বন্ধুরা, কিছুদিন হলো ঈদ চলে গিয়েছে। আশা করি সবাই ঈদের আনন্দ গ্রামে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করেছেন। এখনো অনেকেই গ্রামের বাড়িতে রয়েছেন। এই বিশেষ সময়ে আমি বলবো এমন এক শিল্পীকে নিয়ে যার কণ্ঠের জাদুতে গ্রাম বাংলার মেঠোপথ থেকে শুরু করে ডিজিটাল দুনিয়া সবই আজ মাতোয়ারা। চুপি চুপি আইসো বন্ধু তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় বিচ্ছেদ গানের সম্রাজ্ঞী শিলা সরকার। শিলা সরকারের গানের ধরন ও বৈশিষ্ট্য। শিলা সরকার মূলত তার দরদি কণ্ঠের বিচ্ছেদ গানের জন্য সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার গায়কির বিশেষত্ব হল সহজ সরল ঢঙে আধ্যাত্মিকতা আর বিরহকে ফুটিয়ে তোলা। লালন গীতি থেকে শুরু করে পালা গান, সবখানেই তার সমান পদচারণা। আপনারা নিশ্চয়ই তার গাওয়া কেন বা তারে ভালোবাসিলাম বা সবকিছু কি বিলে টাকায় এই গানগুলো শুনেছেন। বিশেষ করে বাউল জগৎ নষ্ট করলো কিছু বাটপারে গানটি তো নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। তার প্রতিটি গানেই যেন মিশে থাকে মাটির টান। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও বাউল গান যে কতটা শক্তিশালী হতে পারে, শিলা সরকার, শিরিন সরকার, দীনা মণ্ডল, মহুয়া মুনা, এদের গান শুনলেই বোঝা যায়। শিলা সরকারের ইউটিউব ভিউ দেখলেই আপনি বুঝতে পারবেন। যদি আপনি
বাউল মিডিয়া বিডি বা বাউল বাংলা টিভির মতো প্ল্যাটফর্মে তার গানের কোটি কোটি ভিউ দেখতে পান, তাহলেই বুঝবেন মানুষ আজও ভালো গান শুনতে চায় এবং বাউল গানের কদর এখনো রয়েছে। বাউল শিল্পী শিলা সরকার এক মাটির সুরের সাধক। বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্যবাহী ধারার অন্যতম উজ্জ্বল নাম বাউল শিল্পী শিলা সরকার। সহজ সরল জীবন যাপন, গভীর আধ্যাত্মিক চেতনা এবং মাটির গন্ধ মাখা কণ্ঠস্বর দিয়ে তিনি ইতিমধ্যেই সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। দক্ষিণের জানালা তুই আইও রে পরাণের বন্ধু রে। শিলা সরকার বাংলাদেশের এক সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে গান ও সুরের প্রতি তার গভীর আকর্ষণ ছিল। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার ফলে বাউল গান, লালন সঙ্গীত ও লোকজ সুর তার জীবনের অংশ হয়ে ওঠে। খুব অল্প বয়সেই তিনি বাউল গানের চর্চা শুরু করেন। স্থানীয় আখড়া, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। বিশেষ করে লালন গীতি, মরমী গান ও আধ্যাত্মিক ধারার সঙ্গীতে তার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। শিলা সরকারের গানের মূল বৈশিষ্ট্য হল গভীর আধ্যাত্মিক ভাবনা, সহজ ভাষায় দার্শনিক বার্তা, হৃদয়ে ছুঁয়ে যাওয়া সুর ও উপস্থাপনা। তিনি প্রধানত লালন সঙ্গীত, বাউল গান, মরমী লোকসঙ্গীত পরিবেশন করে থাকেন। গ্রাম থেকে শুরু করে শহরের মঞ্চ, সব জায়গায় তিনি তার সুরের জাদু ছড়িয়ে দিয়েছেন। বর্তমানে ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও তার গান জনপ্রিয়তা পাচ্ছে। নতুন প্রজন্মের কাছে বাউল গানকে পৌঁছে দিতে তার অবদান উল্লেখযোগ্য। আসসালামু আলাইকুম, আমি শিলা সরকার। দেশের বিভিন্ন মেলা, বিশেষ করে লালন মেলা, গ্রামীণ সাংস্কৃতিক উৎসব, লোকসঙ্গীতের আসর, স্কুল, কলেজ বা অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে শিলা সরকার সঙ্গীত পরিবেশন করে থাকেন। এসব জায়গায় নিয়মিত পারফর্ম করে তিনি দর্শকদের মুগ্ধ করে থাকেন। শিলা সরকার শুধু একজন শিল্পী নন, তিনি একজন সাধকও। তার জীবনে বাউল দর্শন, মানবতা ও আধ্যাত্মিক চর্চা বিশেষ গুরুত্ব পায়। তার গান মানুষকে ভালোবাসা, মানবতা ও আত্মার সন্ধান শেখায়। বন্ধুরা, উপসংহারে বলবো, বাউল শিলা সরকারের জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, সন্তান, স্বামী বা পারিবারিক তথ্য কোথাও পাওয়া যায়নি। বাউল শিল্পী শিলা সরকার বাংলার লোকসঙ্গীতের এক জীবন্ত প্রতিনিধি। তার কণ্ঠে মাটির সুর, জীবনের দর্শন এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা একসাথে মিশে যায়। তিনি শুধু গান করেন না, তিনি মানুষের হৃদয়ে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলেন। বাংলার মাটির গন্ধে ভরা সুর, আধ্যাত্মিকতার ছোঁয়া আর হৃদয়ের গভীর থেকে উঠে আসা গান, এই তিনের এক অপূর্ব মেল বন্ধন হলেন বাউল শিল্পী শিলা সরকার। গ্রামীণ পরিবেশে জন্ম নেওয়া শিলা সরকার ছোটবেলা থেকেই গানকে ভালোবেসেছেন। লোকসঙ্গীত, বিশেষ করে বাউল ও লালন গানের প্রতি তার ছিল গভীর আকর্ষণ। তার গান আমাদের শেখায় মানুষকে ভালোবাসতে, নিজেকে চিনতে এবং জীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে। বাংলার এই মাটির শিল্পীর জন্য রইল আন্তরিক শুভকামনা। তোমার চরণ ধুলা। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। বন্ধুরা, আবারও বলি, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। বাউল শিল্পী শিলা সরকার বাংলার লোকসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র। তার কণ্ঠে মাটির সুর, আধ্যাত্মিকতার গভীরতা এবং মানুষের জীবনের দর্শন এক অনন্যভাবে ফুটে ওঠে। এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি তাঁর জীবনী, সঙ্গীত জীবন এবং বাউল দর্শনের প্রতি তার অবদান। হ্যাঁ বন্ধুরা, আমার এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান এবং বিশেষ কোনো পছন্দ থাকলে জানাবেন কোন শিল্পীর জীবন বৃত্তান্ত আপনারা জানতে আগ্রহী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উত্তর আবারও জানাই ঈদ মোবারক।